নাম তার ফাহিম, বয়স 22। শহরের একটা গার্মেন্টসে কাজ করে মাত্র 8,000 টাকা বেতনে। পড়াশোনা করতে চেয়েছিল একসময়, কিন্তু সংসারের ভার কাঁধে নিয়ে স্কুল ছাড়তে হয়েছিল। বাবা আব্দুল হোসেন গ্রামে ছোট্ট একটা দোকান চালাতেন, কিন্তু অসুস্থ হয়ে এখন বিছানায়। মা জাহানারা বেগম, হাতে সারাক্ষণ ওষুধ আর বাবার পানির গ্লাস। ঈদ সামনে, শহরের রাস্তা জুড়ে রঙিন আলো, দোকানে দোকানে ঈদ অফার, পাঞ্জাবি, শাড়ি, জুতা, আতর। ফাহিম কাজ শেষে দোকানের সামনে দাঁড়িয়ে তাকায়। একটা পাঞ্জাবির দাম 1200 টাকা, পাশে শাড়ির দাম 950 টাকা। হাতের মুঠোয় বেতনের টাকাটা কেমন যেন গরম হয়ে ওঠে। মা বাবাকে জামা কিনে দিতে মন চায়, কিন্তু মাথায় ঘুরে শুধু একটি হিসাব। বাড়ি পাঠাতে হবে 5,000, নিজের খরচ 1,000, বাবার ওষুধ 1,000, বাকি থাকবে মাত্র 1,000। কিন্তু দুইটা পোশাক কিনতেই তো 2,000 লাগে। ঈদের দিন সকালে ফাহিম শহরের মসজিদে নামাজ পড়ে। পেছনে দাঁড়িয়ে ভাবে, বাবার সেই পুরনো পাঞ্জাবি যার বোতাম দুটো আলাদা, আর মায়ের জর্দার দাগ লাগানো শাড়ি। হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে পড়ে, মোবাইল বের করে মাকে মেসেজ করে, মা, জামা কিনে পাঠাতে পারলাম না, মাফ করো। কিন্তু ইনশাল্লাহ একদিন এমন ঈদ আসবে যেদিন তোমাদের জন্য সবচেয়ে দামি কাপড় কিনবো, কথা দিলাম। ওপাশ থেকে আসা মায়ের রিপ্লাই, আমার ছেলের ভালোবাসা আমার সবচেয়ে দামি জামা, কান্না থাইকা খালি নামাজ পড়িস। ফাহিম মোবাইলটা বুকের কাছে চেপে ধরে চোখে পানি চলে আসে। সেই ঈদের সকালেও তার ঈদ হয়ে যায়, না জামায় না মিষ্টিতে, শুধু মায়ের কথায়। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।